নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বৃহস্পতিবার বিজেপি ত্রিপুরা প্রদেশের ঘোষিত অনুসারে রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন প্রদানের দাবি নিয়ে আমবাসা বিজেপি ধলাই কমিটির পক্ষ থেকে 7 জনের এক প্রতিনিধি দল ধলাই জেলা শাসকের নিকট গণ ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপির ধলাই জেলা সভাধিপতি পরিমল দেববর্মা, দেবব্রত কলই, ধলাই জেলার সাধারণ সম্পাদক উত্তম অধিকারী প্রমুখ। ডেপুটেশন শেষে দলের সহসভাপতি সুবল ভৌমিক সহ কর্মী সমর্থকরা আমবাসা শহরে এক মিছিল সংগঠিত করেন। শেষ করেছি সফলতার সঙ্গে এবং আজকে 8টা ডিস্ট্রিক্ট জেলা ভিত্তিক আমাদের ডেপুটেশন জমায়। এটা হচ্ছে সপ্তম পে কমিশন যাতে আমাদের রাজ্য সরকারের যে 1,76,73 জন সরকারি কর্মচারী আছেন তারা রাজ্য সরকারের 57,886 যে পেনশনার ভোগী তাদের সুবিধার জন্য আজকে আমরা এটা ত্রিপুরা সরকারের কাছে দাবি জানিয়ে প্রত্যেক জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। আনোয়ারা হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত 2 চিকিৎসকদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করতে সহ সিপিআই তদন্তের দাবি নিয়ে বৃহস্পতিবার রাজ্যের রাজ্যপাল তথাগত রায়ের নিকট দ্বারস্থ হন আনোয়ারার ছাত্র সমাজ। আমাদের কিছু দাবি ছিল, তার জন্য আমরা এখানে এসেছি। আমাদের সেই দাবিগুলো হলো যে আনোয়ারার মৃত্যুর সঠিকভাবে তদন্ত হোক এবং দোষীদের যেন কঠোর শাস্তি দেওয়া হোক, সেই জন্য আমরা এসেছি। আর যারা ডাক্তাররা ছিল দোষী তাদেরকে মানে তারা যেন দোষী, যারা দোষী তাদেরকে যেন কঠোর শাস্তি দেওয়া। কারণ আমরা দেখতে পেয়েছি ডেথ রিপোর্টে রাওয়াট সাইন করেছিলেন, কিন্তু মনোরঞ্জন দেববর্মা এবং তার পাশে শ্যামসুন্দর সরকার তারা দুজন নাম দেওয়া হয়েছিল, কিন্তু যিনি ডেথ সার্টিফিকেট সাইন করেছেন ওনার নাম নেই। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখে আমরা এসছি যেন ডাক্তারদের সঠিক শাস্তি দেওয়া হয়। এবং আমরা দেখতে পাই প্রায় সময়ই কেউ থাকে না মানে হেলথ সেন্টারে, যে মানে ভালো ডাক্তার নেই, তাদেরকে কল করে আনতে হয়। সেই দিক থেকে আমরা তাদের কাছে দাবি রেখেছি যেন সঠিক ডাক্তাররা যেন এখানে থাকে। আর সিবিআই তদন্ত চাই আমরা আনোয়ারার এই রহস্য উদ্ঘাটনের জন্য, কারণ আমরা প্রায় সময় দেখতে পাই যে সিআইডি ত্রিপুরা পুলিশের সাথেই মানে তাদের কম্পেয়ার করা যায়, কারণ তারা কোনো স্পেশাল হলেও তারা কোনো স্পেশাল কাজ করতে পারছে না, আমরা অনেকদিন ধরে দেখছি। হ্যাঁ, তো সেই জায়গায় অ্যাজ এ স্পেশাল সিআইডি অফিসার যারা আছেন তারা কোনো সঠিক কাজ করতে পারছে না। এটার বিরুদ্ধে আমরা বলছি যে আমরা সঠিক এবং নিরপেক্ষ তদন্ত চাই, সিবিআই তদন্ত চাই। শিক্ষামন্ত্রীর আশ্বাস দেওয়ার পরও টেট পরীক্ষায় বসতে পারবে না বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা। টেট পরীক্ষার জন্য 31শে জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন পূরণের সময়সীমা বাড়ানোর দাবি নিয়ে বৃহস্পতিবার উচ্চশিক্ষা আধিকারিকের নিকট দ্বারস্থ হয় বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা। তারা নিজে সাক্ষী আছে। গত 29 তারিখে আমরা শিক্ষামন্ত্রীর সাথে মিলিত হয়েছিলাম। শিক্ষামন্ত্রী, ডাইরেক্টর এবং টিআরবিটি বোর্ডের সেক্রেটারি সহ আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা এবার টেট পরীক্ষা বসতে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা যখন শিক্ষামন্ত্রীর কাছ থেকে বেরিয়ে আপনাদেরকেও জানিয়েছিলাম যে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আমরা পরীক্ষা দিতে পারবো, এবং আমরা এই জন্য সবাই আশ্বাস নিয়ে বাড়ি চলে গেলাম। পরদিন দুপুরবেলা আমাদেরকে ফোন করা হলো ডাইরেক্টরের কাছ থেকে যে আমরা যে 5 জন প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম তারা যাতে আবার ডাইরেক্টরের অফিসে যায়। আমাদের যাওয়ার পর উনি বললেন যে ওনারা হাই লেভেলে মিটিং করেছেন, এখন আমাদেরকে দেওয়া সম্ভব না। যে শিক্ষামন্ত্রী নিজে ওনাদের উপস্থিতিতে কথা বলে আবার ওই কথা থেকে সরে গেলেন। এই জন্য আমরা আজকে ডাইরেক্টর অফিসে এখানে এসেছি, যেহেতু শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কোলেশ্বরে আছেন একটা অনুষ্ঠানে, এই জন্য আমরা ডাইরেক্টরের সঙ্গে এখানে এসেছি। ডাইরেক্টরের সঙ্গে আজকে মিলিত হতে চাই, কেন একবার কথা বলে আবার আমাদেরকে এই কথা থেকে ওনারা সরলেন। এই জন্য আমাদের দাবি আগামী 31শে জুলাই পর্যন্ত অনলাইন যে ফর্ম ফিল আপের ডেট বৃদ্ধি করতে হবে। আর এই ডেট বৃদ্ধি করলে আমরা যে 1000-এর মতো স্টুডেন্ট আছি অল ত্রিপুরার, আমরা পরীক্ষা বসতে পারি। এই জন্য আমাদের একটাই ডিমান্ড যে আমাদের ফর্ম ফিল আপের যে ডেট 31শে জুলাই পর্যন্ত বৃদ্ধি করতে হবে। 2 বছরের ব্যাচ আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে বিএড হচ্ছে 2 বছর। ত্রিপুরা এতদিন 1 বছরের বিএড ক্যান্ডিডেট দিয়েছে, কারণ 2 বছর ছিল না। এখন যখন 2 বছরের ক্যান্ডিডেট আমরা যদি 20 দিন ডেট এক্সটেন্ড করলে আমরা পরীক্ষায় বসতে পারি, তাহলে কেন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে?
নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার। তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলার টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর।
ফিরে এলাম বিরতির পর। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের সপ্তম পে কমিশন প্রদানের দাবিতে বৃহস্পতিবার সদর জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করে বিজেপি সদর জেলা কমিটি। এদিন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের নেতৃত্বে কর্মী সমর্থকরা এক মিছিল করে এসে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। জেলা শাসক উনি আমাদের দাবি সনদে রেখেছেন এবং 7th পে কমিশনের বিষয়ে উনি রাজ্য সরকারের কাছে যেটা আমাদের দাবি আছে স্বাভাবিকভাবে সেটা রাজ্য সরকার মানে চিফ সেক্রেটারির কাছে পাঠাতে হয় আর তার মাধ্যমে রাজ্য ক্যাবিনেটে যায়। তো সেই ব্যবস্থায় উনি অবিলম্বে সেটা পাঠিয়ে দেবেন আশ্বাসন দিয়েছেন। তো ডিএম এর ততটাই কাজ, ডিএম তো আর 7th পে কমিশন লাগু করবে না, ত্রিপুরা সরকার লাগু করবে আর সেটা চিফ সেক্রেটারির কাছে যেতে হয়। তো ওনার থ্রুতে সেটা চিফ সেক্রেটারি এবং ত্রিপুরা সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে যাবে এবং উনি যেটা আশ্বাসন দিয়েছেন খুব তাড়াতাড়ি আজকের মধ্যে সেটা সেক্রেটারিটি পাঠিয়ে দেবেন। আপনারা কি কোনো সময়সীমা দিয়েছেন বা পরবর্তী? সম্প্রতি 2-3 দিনের ভারী বর্ষণে জলমগ্ন রাজধানী আগরতলা। রাজপথে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। বৃষ্টির জলে প্লাবিত রাস্তাঘাট, দোকানপাট সহ বাড়িঘর। এই বৃষ্টির কারণে ড্রেনগুলির জলে উঠে আসছে রাস্তায়। ফলে যাতায়াত করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে অফিস কর্মী, বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সাধারণ জনগণ। জলের জন্য। আচ্ছা, রিক্সা কোথায় নাম দিছে? ওইখানে জলের সামনে। জলের সমস্যা, এখন আমার ডিউটি, আমার অনেক লেট হইতেছে। প্রথমত এই যে শহরে যে কালভারগুলো এবং ওই যে ড্রেনগুলো আছে এগুলো ঠিক মতো পরিষ্কার হচ্ছে না আর কি। নিয়মিত যদি পরিষ্কার থাকতো তাহলে এইগুলি জলটা জমা থাকতো না। এডিসি শিক্ষা ব্যবস্থার বিষয় নিয়ে বৃহস্পতিবার অমরপুর টাউন হলে অনুষ্ঠিত হয় এক দিবসীয় কর্মশালা। আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন এডিসির সিইএম রাধাচরণ দেববর্মা, রাজেন্দ্র রিয়াং সহ অন্যান্য আধিকারিকগণ। এছাড়াও এদিনের কর্মশালায় 3টি মহকুমা থেকে 143 জন শিক্ষক শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। যে শিক্ষার পরিকাঠামো অনেক উন্নত আছে, এটাকে কাজে লাগান। এখন সব জায়গায় কলেজ আছে, স্কুল আছে। আমাদের পলিসি যেভাবে আমরা করলাম না, 1 কিলোমিটার অন্তর প্রাইমারি স্কুল, 2-3 কিলোমিটারের মধ্যে 2-3টে স্কুলকে ভিত্তি করে সিনিয়র বিসি স্কুল, 2-3টে সিনিয়র বিসি স্কুল ভিত্তি করে একটা হাই স্কুল, 2-3টে হাই স্কুলকে ভিত্তি করে একটা 12 স্কুল, প্রত্যেক সাব ডিভিশনে কলেজ। ভারতবর্ষে কোন জায়গায় আছে বলেন তো? এত বড় শিক্ষার যে পরিকাঠামো, অনেক অনেক উন্নতি ঘটেছে। আজকে থেকে প্রায় বলা যেতে পারে 20 বছর 25 বছর আগে, 78 সালের আগে আমাদের গ্রাম ত্রিপুরায় শিক্ষার কোনো কাঠামো বলতে কিছুই ছিল না। শূন্য থেকে আমরা শুরু করছিলাম। সময় এবার ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ার্ড্রপ। আরএফএল ওয়ার্ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ার্ড্রপ। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার।
গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের রিনিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ফিরে এলাম বিরতির পর। গত দুদিনের ভারী বর্ষণ সহ ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত কল্যাণপুর ব্লক এলাকার খামারটিলা গ্রামের বহু পরিবার। এলাকার বাসিন্দা ব্রজেন্দ্র নম নামে এক ব্যক্তির বসতবাড়ি ধসে ভেঙে পড়ে। খবর পেয়ে ছুটে আসে দমকল কর্মীরা এবং ঘরের ভেতরের লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জীবিত রেফার করে দেয় কর্তব্যরত চিকিৎসক। এছাড়াও জরু হাওয়ার এলাকায় বেশ কয়েকটি বসতবাড়ি ছাউনি উড়ে যায়। নমসূত্র বাড়ির মধ্যে রাত্রে 9:30টার সময় তুফান হয়েছে। তুফান হয়েছে পরে তুফানে মানে পুরা ঘর ফালা দিছে। এই আবিদ্যা রুফরো করছে, বজিন্দ রুফরো করছে, করছে মতনে তারা আর করতে বাইরে তো পারতেছে না। ওই আশেপাশের বাড়ির বুকেরা বার করছে, টাইম না বার করে ঘর লিয়ে গেছে। ওই নিচে এখান থেকে কল্যাণপুর তো ফায়ার অফিসে নিচে নিয়ে কল্যাণপুর হসপিটাল নিচে, হসপিটাল ডাকছে না কয় হসপিটাল নিচে, কই থেকে আবার কইতে আছে জিবি বার করতেছে। কি নাম তার? বজিন্দ নমসূত্র। বাচ্চার নামটা কি? রাহুল নমসূত্র। তুফানটা একদম জোরে এই সাইডে তাইছে, এই কোনার তাই ওই তুফানটা এমনি পুরাটা উড়ে ফেলাই দিছে। তো একদম ইয়ে গেছি আমরা কিতা করবো, আমরা মানে কোনো কল্পনা করতে পারতেছি না। আমরা এইরকম আমরা ডাক যাচ্ছে। এটা কোন জায়গা? এটা খামারটিলা। বুধবার রাতে টানা বর্ষণে কল্যাণপুরের বিভিন্ন নিম্নাঞ্চল এলাকা প্লাবিত। এলাকার কোচপাড়া, দারিকাপুর, বথেকা সহ বেশ কয়েকটি গ্রাম বৃষ্টির জলে জলমগ্ন। অন্যদিকে বৃষ্টির কারণে এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি সরকারি সাহায্যে। কি নষ্ট হয়েছে? জাঙ্গা, পটল, মরিচ, ভেরেস। কিভাবে? প্লাডে। আমার এলাকার মধ্যে তো ঝেঙ্গা, মুড়ি এগুলো তো অনেক সরের মধ্যে ফসল, এগুলোই নষ্ট হইতেছে। এরপরে যে প্রতি বছর তারা ইয়া করে নেয়, আমরা ক্ষতি হয়, ক্ষতি কোনো পূরণ টরণ দেয় না। এই কৃষকের লাগে কিচ্ছু না, এই জন্য কিছু এই জন্য কেন আছে। আর 1 বছর পাইলে তো কৃষকের আছে, তবু তো একটা ফসল একটা খরচাটা উঠে, কিছু দেয় না। বিদ্যুৎ নিগম ও নগর পঞ্চায়েতের গাফিলতির ফলে বড়সড় দুর্ঘটনার শিকার হতে
পারে পথ চলতি সাধারণ জনগণ। দীর্ঘদিন যাবৎ ধরেই কমলপুর শহরের প্রাণকেন্দ্রে কমলপুর আমবাসা সড়ক সংলগ্ন আপনজন চৌমুনি রাস্তার পাশে বিদ্যুৎ সংযোগের খুঁটি ভেঙে রয়েছে। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। এ বিষয়ে এলাকাবাসীরা বহুবার কমলপুর নগর পঞ্চায়েত এবং বিদ্যুৎ নিগমে জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ফলে আতঙ্কের মধ্যে দিন যাপন করতে হচ্ছে এলাকাবাসী সহ পথ চলতি লোকজনদের। পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের সংলগ্নে একটা ইলেকট্রিকের খুঁটি, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে এখানে একটা হাই স্কুল রয়েছে, বাগানে স্কুল, মডেল স্কুল রয়েছে, ক্লাসিক্যাল স্কুল রয়েছে। এখানে লোকের সমাগম বেশি হয় এই জায়গাটাতে, কিন্তু আজকে দীর্ঘদিন যাবত একটা ইলেকট্রিকের খুঁটি এমনভাবে বাঁকা অবস্থায় পড়ে রয়েছে, এটা যে কোনো মুহূর্তে মানুষের প্রাণহানি ঘটতে পারে, বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। আমরা এলাকাবাসী হিসাবে, ব্যবসায়ী বৃন্দ হিসাবে কমলপুর নগর পঞ্চায়েতের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত সেই বিপজ্জনক খুঁটিটিকে সারাই করার উদ্যোগ নেয়নি। আমরা ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে এই বিপজ্জনক অবস্থা থেকে মানুষকে বাঁচানোর জন্য আমরা বিনীতভাবে ওনাদের কাছে আবেদন জানাচ্ছি, কারণ এটা মেইন লাইন, যে কোনো সময় ভেঙে গেলে এলাকায় অগ্নিসংযোগ হতে পারে, প্রাণহানি ঘটতে পারে। অতি সত্বর যেন নগর পঞ্চায়েত এবং ইলেকট্রিক দপ্তর সে ব্যাপারে গ্রহণযোগ্য উদ্যোগ নেয়। আজকের মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।